দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সাথে অব্যাহত মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে কিছু সংখ্যক মানুষ এখনো সচেতন নয়, তাই পথে বাজারে মাইক বাজিয়ে করোনা নিয়ে সচেতনতার পাঠ দেওয়ার পাশাপাশি মাস্ক না পরায় হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা থেকে 15 জনকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্তের নেতৃত্বে সোমবার সকাল থেকেই হেমতাবাদ বাজার, ঠাকুরবাড়ি মোড়, বাঙালবাড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় সকলকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়ে প্রচার করে পুলিশ। লাগাতার এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আইসি জয়ন্ত দত্ত। সোমবার গাজলের সপ্তম দফার ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গাজল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সরব হল গাজল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা যায়, এদিন সকালে গাজল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন গাজল রামচন্দ্র সাহা বালিকা উচ্চ বিদ্যালয় 211 নম্বর বুথে ভোট দেওয়ার জন্য আসেন। ভোট দিতে যাওয়ার সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে হাত জোড় করেন। এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতাদের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা বাজারের কোরিয়ালি এলাকার 172 নম্বর বুথে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের বুথে আসতে বাধা দিচ্ছেন এলাকার তৃণমূলের গুন্ডা বাহিনী। এ নিয়ে এলাকার বিজেপি কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাছে নালিশ জানান। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার গোবিন্দপুর এলাকায় বুথে ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণ ব্যাহত হয় বেশ কিছুক্ষণ। এ নিয়ে তীব্র গরমে চরম সমস্যায় পড়তে হয় ভোটারদের। সোমবার সকাল 9টায় বালুরঘাট পৌরসভার শান্তি কলোনি এলাকার 39 এবং 38 নম্বর বুথে সস্ত্রীক ভোট দেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্ত। ভোট ঠিকঠাক হচ্ছে কিনা তা খোঁজ নিতে এদিন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বালুরঘাটের বিভিন্ন বুথে ঘুরে দেখেন, কথা বলেন ভোটারদের সঙ্গেও। বংশিয়ারি ব্লকের কল্যাণী এলাকার 188 নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায়। ফলে সকাল 7টা থেকে ভোট শুরু হলেও 40 মিনিট পর থেকে দুপুর পর্যন্ত ইভিএম খারাপ থাকায় সমস্যায় পড়েন ভোটাররা। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া এলাকার 230 নম্বর বুথের 100 মিটারের মধ্যেই দেওয়াল লিখন ঘিরে বিতর্ক শুরু হয়। অভিযোগ পাওয়ার পরেই সেই দেওয়াল লিখন মুছে ফেলা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার মোহন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বচসায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদেরকে বাধা দানের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। মালতীপুর বিধানসভার যদুপুরে 188 নম্বর বুথের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ভোট কেন্দ্রে সাময়িকভাবে যাওয়া বন্ধ করে দেন ভোটাররা। পরবর্তীতে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলে ভোট কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। চাঁচল বিধানসভার 145 নম্বর বুথে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খুড়িয়াল গ্রামের বাসিন্দা আজাদ আলী তার স্ত্রীকে নিয়ে ভোট দিতে যাচ্ছিলেন। খুড়িয়াল প্রাথমিক বিদ্যালয়ের থেকে অনেকটা দূরে পথে ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত দম্পতিকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের। করোনার প্রকোপ বাড়ছে সমগ্র দেশ জুড়ে। এই পরিস্থিতিতে সংক্রমণের লাগাম টানতে ভ্যাকসিনেশনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে গোটা দেশের পাশাপাশি জোর কদমে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সংক্রমণ রোধে সরকারের তরফ থেকে যখন সকলকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, ঠিক তখনই চরম অসচেতনতার ছবি দেখা গেল ইটাহার গ্রামীণ হাসপাতালের কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পের বাইরে। সোমবার সেখানে ভ্যাকসিন নিতে আসেন ব্লকের বিভিন্ন এলাকার মানুষেরা। মুখে মাস্ক থাকলেও কার্যত শিখে উঠেছে সামাজিক দূরত্ব। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে কর্মী সভা আয়োজিত হল সোমবার। এদিন মালদা শহরের মাহেশ্বরী ভবনে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ মানস ভূঁইয়া এবং তৃণমূল নেত্রী সুজাতা খা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আলোচনা করার পাশাপাশি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে গ্রামবাসীদের অবগত করার বিষয়ে জোর দেওয়া হয়। প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়াও মালদা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের মালতীপুর বিধানসভার 76 নম্বর বুথে। জখম ওই পোলিং এজেন্টের নাম শহীদুল ইসলাম।